প্রতিষ্ঠান বন্ধ, আপনার এই জরিমানায় কাজ হবে না। আমি কোনো কথা শুনতে চাই না, আপনার কাছে 5 মিনিট টাইম আছে। সব লাগেজ প্রোডাক্ট প্রত্যেকটার মুখে কস্টেপ লাগানো। এই ফাইল লিখো, তাড়াতাড়ি প্রসিকিউশন লিখো। হোয়াইটেনিং, জিনসেং এন্ড পার্ল ক্রিম। এটা কোন দেশের? থাইল্যান্ডের প্রোডাক্ট। আছে, লাইসেন্স রিনিউ করেছেন? আচ্ছা, দেওয়া হলো, ওই ডকুমেন্টটা দিলেই হবে যে দেওয়া হয়েছে। আপনি টাকা দিয়েছেন, জমা দিয়েছেন না, এটা ডকুমেন্ট থাকবে না? এটা প্রোডাকশন আর এক্সপায়ারি কোথায়? এইটা আছে, কিন্তু আমি যেটা হাত দিয়েছি ওটা কোথায়? ওটা বের করেন। এই একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট না? সেম প্রোডাক্ট। একটার আছে আর একটা নেই কেন? উঠে গেছে মানে কি আপনি ঘষে উঠে ফেলছেন? এটা ঘষাঘষি হয়েছে। এটা ঘষাঘষি আপনি দেখেন, এটা স্ক্র্যাচ আছে কিনা, এটা নিচে স্ক্র্যাচ আছে, আপনি দেখতে পাচ্ছেন? এটা নিচে স্ক্র্যাচ, এটা আছে, এগুলো স্ক্র্যাচ। আর যেটা ডেট আছে দেখি, এইটা দেখেন ক্লিয়ার, এটা দেখেন ক্লিয়ার, এটা ক্লিয়ার, কিন্তু এগুলো স্ক্র্যাচ, এগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এটা দেখেন আপনি একদম চকচকে পরিষ্কার। এগুলো ডেট কোথায় গেল? এগুলোর ডেট কোথায় গেল? এই যে দেখেন ডেট উঠে ফেলছে, এই যে ডেট উঠে ফেলছেন, এই যে দেখেন, এই যে নিচে দাগ ছিল। এগুলো কি ধরনের বিজনেস? এই দ্রুত কাগজ দিতে বলো। এটার মেল প্রবলেমটা দেখেন, সেটা যদি নাও থাকে, এটার ডেটটা উঠে ফেলা হয়েছে। দেখেন এগুলো সম্ভবত ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। দেখেন সেম প্রোডাক্ট, এটা বের করেন। আপনি ঘষার মতো দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে ডেটটা এখানে থাকার কথা, এটার মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, প্রোডাকশন ডেট নাই। না না, এটা সেম প্রোডাক্ট, আপনি বললেন না সেম প্রোডাক্ট তো। হ্যাঁ, উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কি কোনো ক্রিম সেল করা সম্ভব? এই যে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে একটা লাইন আছে, নিচে লাইন মুছে ফেলেছে, দেখা যাচ্ছে কিনা বলেন? হ্যাঁ, এইসব বিজনেস কেন হবে বলেন? আপনাদের মার্কেটে কেন এগুলো হবে? এটা কি মানে গ্রহণযোগ্য? দেখেছেন এগুলো ঘোলা ঘোলা কেন? এগুলো কি কেমিক্যাল দিয়ে উঠিয়ে ফেলেছে? কারণ উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এটার কোনো বক্সেও নাই, আপনি দেখেন। তার মানে কি এটা নিচে লেখা থাকে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, অবশ্যই নালে কেন হবে এরকম ঘটনা বলেন আপনি? লাগেজ প্রোডাক্ট না, আমি বুঝলাম যে আচ্ছা আপনি এনেছেন, এটা অথেন্টিক কিনা সেটা আমি যাচাই করছি না, কিন্তু আপনি তো ডেট উঠাই বলতে পারেন না। এটার পিছনে উদ্দেশ্য কি? ইয়ে লিখছে প্রসিকিউশন বিএসটি এর ম্যান্ডেটরি লিস্টে বেশি। আপনারা তো এগুলো আসলে শিখবেন না, বললেও লাভ নাই। 1 লক্ষ টাকা ফাইন করলে পরে বুঝবেন, ঠিক আছে? এই যে দেখেন খাবারের ক্ষেত্রে কি কি আছে সব বলা আছে এখানে, আপনার কি কি প্রোডাক্ট কিভাবে সেল করতে হবে বিএসটি এর ওয়েবসাইটে এটা পাওয়া যায়। বিএসটি এর ওয়েবসাইটে এটা পাওয়া যায়। এই যে দেখেন, এই যে 2019 সালে হয়েছে, এটা 1382 নম্বর ভিডিও, এটা স্টিকারে থাকতে হবে। এই যে দেখেন নেল পলিশ দেখছেন, হেয়ার অয়েলস, স্কিন পাউডার্স, শেভিং ক্রিম, শ্যাম্পু, ঠিক আছে? দেখেছেন শ্যাম্পু, লিপস্টিক, এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এগুলোর বিডিএস করা আছে, আপনার দেশে এটা চলবে কিনা? তাহলে এই কাজগুলো যদি আপনি আগে তো বিএসটি নেয়, যে উনি এখানে যে ক্রিমগুলো বিক্রি করছে এগুলো মোস্ট অফ প্রবলেম, এগুলো বেশিরভাগই ফেয়ারনেস ক্রিম। ওইটা কি আর কি কি বিক্রি করেন? ওই প্যাকেটটা দেখি, এইটা না যে লম্বা, আপনারা ভিড় করলে আমার গরম লাগবে, কষ্ট হবে। এই যে দেখেন সেল করে না, কি করে গিফট দেয়, আপনার সামনে গিফট আইটেম। এখন দেন না, আপনি এখানে কেন রেখেছেন? দাঁড়ান, এখানে কেন রেখেছেন? এখানে আরে না না, ডেট চলে গেছে তো, কেন রাখতে পারবেন না? মার্চ মাসে ডেট চলে গেছে, আপনাকে বুঝতে হবে। মার্চ না, আপনি এখানে নিচে থেকে উঠেছি আমরা, এর সাথে কতদিন আমরা জব দিচ্ছি, আপনাদের কথা বলার তো ভাষাই নেই। আমরা তো এখানে বলি এটা মার্চে ডেট শেষ, এটা জুনে ডেট শেষ, এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি হবে? স্ক্রিনে এই আপনার প্রতিষ্ঠান বন্ধ, আপনার এই জরিমানায় কাজ হবে না। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন? আপনি এটা মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা জুনের 20 তারিখে হয়েছে, আপনি ওই জায়গায় রাখছেন কিনা? আপনি মেয়াদ উত্তীর্ণ জিনিস কোথায় রাখেন আমাকে বলেন? নিচে ফালানোর বিষয় না, মেয়াদ উত্তীর্ণ জিনিস আলাদা রাখতে হবে আপনাকে, আলাদাভাবে এটাকে এই যদি ফেরত দেওয়া যায় কোম্পানির কাছে, মেয়াদ ফেরত নেয় না, রেজিস্টার করে ফেলতে হবে। সে কোথা থেকে আপনি এটা কি নিচ থেকে উঠেছি আমরা? তোমার কারোদের সামনে তাদের এই ধরনের বক্তব্য না শুনতে হয়, বলো একটু। তোমরা তো কিচ্ছু বলছো না দুনিয়া, যেমন আমি ভুল করে চার করবো না, এতটুকু যথেষ্ট যদি একটা ভালো মানুষ হয়। মেয়াদ উত্তীর্ণ জিনিসের জন্য আপনি বুঝতে হবে, আপনি নিয়ম ভেঙে একটা প্রোডাক্ট বিক্রি করছেন আর মেয়াদ উত্তীর্ণ বিক্রি করছেন আর নকল বিক্রি করছেন, দুইটা বিস্তর ব্যবধান। আপনারা এগুলো নিয়ে ইনভেস্টিগেট করবেন, ঠিক আছে? আমি সতর্ক করছি, 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যাবে, উভয় দণ্ড দেওয়া যায়, ঠিক আছে? সতর্ক করে 20,000 টাকা জরিমানা করলাম। আমি কোনো কথা শুনতে চাই না, আপনার কাছে 5 মিনিট টাইম আছে জরিমানা পরিশোধ করার, তাহলে আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হবে। এগুলো স্যাম্পল নিয়ে যাবো।